শুধু আস্থা ও বিশ্বাসের উপর ভর করে যুগের পর যুগ চলছে গৃহকর্মীদের নিয়োগ প্রক্রিয়া। তবে সম্প্রতি চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডে গৃহকর্মীরা জড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোনো লিখিত চুক্তি ছাড়া এ ধরনের নিয়োগে আগামীতেও অপরাধ প্রবণতা বাড়তে পারে। আলাল হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। এক পরিসংখ্যানে জানা গেছে, ঢাকার ৭০% পরিবার গৃহকর্মী নিয়োগ দিয়ে থাকে। তবে গৃহকর্মীরা চুরি, ডাকাতি ও খুনের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে বেশি, যার সবশেষ উদাহরণ রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে মা-মেয়ে হত্যা। এ ঘটনায় আবারও সামনে এসেছে এই অনিয়ন্ত্রিত খাতের নিরাপত্তাহীনতার বিষয়টি। ঢাকায় গৃহকর্মী হিসেবে বেশিরভাগই নিয়োগ দেওয়া হয় মৌখিক চুক্তির মাধ্যমে। ওই যে এক মহিলা ছিল, এই মহিলারা কইছে যে আমার একটা কাজ দেন, কাজ দিলে আমি কাজ করতাম। বাদে মহিলা কাজ দিছে, কাজ দিলে কাজ করতেছে। যে বুয়া আগে কাজ করতো না, হে আমার আয় না, হে সরছে আমারে লাগাইছে। 4 বছর থেকে আমি করতেছি এই গারুসিতে। দারুণের কাছে যাই কাজ, কাজের কথা কই এবার কাজ আছে। পরিবারগুলো বলছে, শুধু বিশ্বাস ও আস্থার উপর ভরসা করে তারা গৃহকর্মী নিয়োগ দিয়ে আসছেন। আমার এখানে যেমন একজন বুয়া আছে, উনি একজন বিহারি, অনেকদিন ধরে কাজ করছে। সে আবার আরও 2টা ফ্ল্যাটে কাজ করে। তো ওইভাবে বা অনেকে হয়তো দেশের পরিচিত কাউকে নিয়ে আসে, তো এমনি আলাদা কোনো প্রসেস নাই, এভাবে রেফারেন্সে হয়। গেট থেকে নেই, গেটে দারোয়ানকে বললে আগের একটা বুয়া কাজ করতেছে, ঠিক আছে, ওই আগের বুয়া ভালো, সে তার আত্মীয় স্বজন বা যে হোক একটা দিয়ে দেয়। ওরা গেট থেকে যেভাবে দেয় সেভাবেই আমরা নিই। নিয়োগে অব্যবস্থার কারণে অপরাধীরা ছদ্মবেশে এ ধরনের অপরাধ করছে বলে মত বিশেষজ্ঞদের। এখানে আপনি কোনো ধরনের ভেটিং বা ভেরিফিকেশন প্রসেস নাই নিয়োগ প্রক্রিয়ায়। আপনি কাউকে নিয়োগ দিচ্ছেন, আপনি জানেন না সে গতকালকে কোথায় ছিল, কোনো ঘটনা ঘটিয়ে এসছে কিনা বা কোনো ধরনের অপরাধ করে এসছে কিনা। আপনি সেটা যখন যাচাই বাছাই না করে নিয়োগ দেন, তখন কিন্তু একটা বড় ঝুঁকি রয়ে যায়। গৃহকর্মীদের ডেটাবাজের আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কাউকে অপরাধ থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।